والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين জামানা যত অতীতে যায় মানুষ তত আল্লাহর নিকটে। আমাদের সমাজে কিছু মানুষরা আছে যারা নাকি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দেয়, আকাবিরদেরকে গালি দেয়, আসলাফদেরকে গালি দেয়। ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকেও গালি দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক বলেন অতীতে যারাই চলে গেছে তারা আল্লাহর নিকটে ছিল, জান্নাতের নিকটে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর। 1450 বছর যে নবী বিদায় হলেন, যেই ব্যক্তিটা নবীর থেকে 100 বছরের দূরত্বে জন্মগ্রহণ করেছে, অথবা যেই ব্যক্তিটা নবী থেকে 1000 বছর থেকে দূরত্ব জন্মগ্রহণ করলো, আজকের থেকে যেই ব্যক্তিটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো, আমাদের চাইতে 100 বছর হলো সে আমার নবীর নিকটে। আবার যেই ব্যক্তিটা 1000 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমাদের চেয়ে 1000 বছর নবীর নিকটে। অর্থাৎ যে ব্যক্তি আমার নবীর যত নিকটে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের নিকটে। যে ব্যক্তি আমাদের থেকে নবীর থেকে যত দূরে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে তত দূরে। গতকালের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও পয়গম্বরের নিকটে। কেন? সে 2 দিন আগে জন্মগ্রহণ করছে আর আমি 2 দিন পরে আসছি। সিনিয়র জুনিয়র ব্যাপার আছে না? আমরা তো স্কুল কলেজে যারা পড়ি, মাদ্রাসায় পড়ি, যে ব্যক্তিটা 1 বছর আগে ফারেগ হয়েছে আর যে 1 বছর পরে ফারেগ হয়েছে, সে আর তার সাথে 1 বছরের সিনিয়র জুনিয়র সময়, তুই কিন্তু আমার ছোট ভাই। কেন? তুই আমার পরে, আমি তোর 1 বছর আগে। তাহলে যেই ব্যক্তিটা নবীর জন্মগ্রহণ করার পরে নবীর থেকে 100 বছর দূরে মাত্র, সে আমাদের চেয়ে 1300 বছর আগে দুনিয়াতে আসছে। তার মানে সে নবীর নিকটে না দূরে? নিকটে। এমনই ভাবে প্রত্যেকটা মানুষ যে যত বেশি নবীর নিকটে, তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই জন্য যারা নিকটে তারা জান্নাতি। আল্লাহ পাক বলেন যারা নিকটে তারা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। জমিনের মধ্যে এই সমস্ত নিকটবর্তী বান্দারা আল্লাহর জান্নাতের নবীর সঙ্গে নিকটে থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানায় দেয়। কারণ জমিন যত অতীতে চলে গেছে ফিতনা তত কম ছিল, জামানা যত সামনে আগায় ফিতনা তত বাড়ে না কমে। আবার আগামী 5 বছর পর 10 বছর পর ফিতনা আরো বাড়বে না কমবে? অনেক বাড়বে। যত সামনে জামানা আসবে ততই ফিতনা বাড়বে। এ মুসলমান নবীর উম্মত, এই ফিতনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, যদি গুনাহ হয়েই যায়, আমারও গুনাহ হয় আপনাদেরও গুনাহ হয়, এমন কোন বান্দা নাই যে বান্দার গুনাহ হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ যদি হয়ে যায় বান্দা কাজ করবা 2টা। 1 নাম্বার, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। খুব মনোযোগের সঙ্গে শুনেন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে বান্দা ইস্তিগফার করবা, 2 নম্বরে তাওবা। কোন বান্দা যদি 1 নম্বরে ইস্তিগফার আদায় করে আর 2 নম্বরে তাওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ পাক কি নিয়ামত দেব শুনেন। ইস্তিগফার আর তাওবা এক জিনিস নয়, আলাদা আলাদা বিষয়। ইস্তিগফার মানে হলো এখন গুনাহ করলাম, এই মুহূর্তে গুনাহ থেকে আল্লাহর দরবারে মাফ চাওয়া। আর তাওবা হলো যে গুনাহ করলাম আর জিন্দেগিতে গুনাহ করব না, এই মর্মে আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হওয়া। এই 2টা কাজ যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ ডাক দেয়া কয়, হে বান্দা, কেউ যদি ইস্তিগফার আর তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই বান্দার জন্য মরণ পর্যন্ত বান্দার যত কল্যাণ দরকার সমস্ত কল্যাণ আমি আল্লাহ বান্দাকে মরণ পর্যন্ত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। কাজ কয়টা বলেন তো? কয়টা? 2টা। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। আমার সাথে আওয়াজ দিয়া বলেন, 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। তাহলে কাজ মনে রাখবো 2টা কাজ। কাজ করব 2টা, আল্লাহ দিবেন সব কিছু। এই দুনিয়াতে বান্দার ক্ষমতা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, নেককার বিবি দরকার, সম্পদ দরকার, সচ্ছলতা দরকার, সুস্থতা দরকার।
আমার আল্লাহ ডাক দেয়া কয় যত কিছু দরকার সমস্ত কিছু আমি আল্লাহ পাক বান্দাকে মরণ পর্যন্ত দান করব। এই কারণে আল্লাহ পাক বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। গুনাহ তো সব বান্দার হয়, তবে ইস্তেগফার করে কয়জন? আর গুনাহ বান্দার হাত, কান, নাক, চোখ, মুখ যা অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে আলাদা আলাদা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আলাদা আলাদা জিজ্ঞাসা করবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবানকে মোহর মেরে দিবেন, কথা বলবে না। তো কি কথা বলবে? হাত দিয়ে চুরি করছিস, হাত দিয়ে ঘুষের টাকা নিছো, সুদের টাকা নিছো। আল্লাহ কবে হাত তুই বল, ওর মুখ বলতে পারবে না। তো বান্দার হাত আল্লাহকে বলবে আল্লাহ ঘুষের টাকা খাইছিল আমারে দিয়া, সুন্নত মনে করে খাইছি গুনা গুনা। আপনারা সংবাদে দেখেন নাই এক শয়তান ঘুষের টাকা খায় আর কয় ভাই গুনে নেন সুন্নত। এ হাত বলবে আল্লাহ টাকা খাইছে হারাম কিন্তু গুনা গুনা সুন্নত মনে করে খাইছে। পাও বলবে আল্লাহ আমারে দিয়া অকাম করার জন্য এদিক সেদিক দৌড়াইছে। কি করবেন আপনি? জবান তো বলবেন। জবান দিয়ে না দুনিয়াতে চাপাবাজি করা গেছে, জবান দিয়া দুনিয়াতে চাপাবাজি করে শুনাইছেন আমাদেরকে। আমরা তাহাজ্জুদ পড়ি 80 রাকাত, কিন্তু যেদিন আল্লাহ আর হাত আর পায়ের জবান খুলে দিবে সেদিন তো হাত পা বলবে আল্লাহ একটা সিজদাও দেয় নাই, খালি জনগণের টাকা মারছে। সেদিন কি করবেন? ওই দিন আসার আগে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করছেন। কাজ দুইটা, আল্লাহ পাকের দয়া আছে দিলে, যার কারণে এত গুনাহ করার পরেও আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়ে রাখেন বারবার। হারাম কাজ 1000 বার করলেও আল্লাহকে আমি ছাড় দেই, দেখি বান্দা কতটুকু যায়। 1000 গুনাহ 1000 অন্যায় আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখেন, দেখি বান্দা মাফ চায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘটনা বর্ণনা করে শোনায়, বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর বান্দা অনেক বড় সন্ত্রাস, খুন করছে, একটা নয় দুইটা নয় 99টা খুন। আল্লাহর নবী ডাক দেয়া কয় 99টা খুন করার পর বান্দার মাথার মধ্যে আসলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা একজন আবেদের কাছে যায়, ডাক দেয়া বলে হুজুর আমার অন্যায় হয়ে গেছে, 99টা খুন করলাম। এতগুলা খুন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাই, মালিক মাফ করবে কিনা? আল্লাহর ওই বান্দা ডাক দেয়া কয় এই বেঈমানের বাচ্চা, 99টা খুন করে তুমি আমার কাছে আসছো মাফ চাওয়ার জন্য? এত সোজা নাকি বেটা? 24 ঘন্টা আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আল্লাহর সব হুকুমগুলা মানার পরও তো আমিও আল্লাহর কাছে মাফ আশা করতে পারি না। আল্লাহ নাকি হয়তো আমাকে কোনো গুনাহের কারণে জাহান্নামে দিয়ে দিবে। আর তোমার মতো একজন 99টা খুনের আসামি তুমি আসছো, আল্লাহ পাক তোমারে মাফ করবে মনে করছো? না না, এত সহজ নয়। 99টা খুন যদি করে থাকো, 99টা খুনের জাহান্নামের আযাবে যায়, তারপরে আল্লাহ তোমারে মাফ করবে। বান্দার মেজাজটা একটু গরম হয়ে গেছে। আরে বলে কি, এতগুলা খুন করলাম, মাফ তো চাওয়ার ইচ্ছা করলাম, আল্লাহ যদি মাফ না করে তাহলে ভালো হওয়া দরকার কি? বান্দার মেজাজ খারাপ হয়ে গেছে। চিন্তা করে হুজুর ভাবছিলাম ভালো হয়ে যাবো, মাওলা মনে হয় মাফ করবে, আপনি বলতেছেন আল্লাহ মনে হয় মাফ করবে না, তাহলে আর ভালো হওয়া দরকার কি? পকেটের ভিতরে চাকু ছিল, চাকুটা বের করে হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিয়ে এটারও হত্যা করে ফেলছে। আগে ছিল 99টা হত্যা, এখন হইল 100টা। এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে মালিক এতগুলা খুন করার পর তাওবার জন্য আসছিলাম, গুনাহ তো মাফ হয় নাই, আবার গুনাহটা বাড়া গেলাম, কি করব? আল্লাহ যেতে 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 বান্দা একজন আলেমের কাছে গেল। আলেমকে ডাক দেয়া বলে হুজুর আমি আমার জিন্দগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। সর্বশেষ 99টা খুন করার পর একজন আল্লাহর বান্দার কাছে গিয়েছিলাম মাফ পাওয়ার জন্য। ওই বান্দা ডাক দেয়া কয় আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে তাকেও হত্যা করে ফেললাম। আপনার কাছে আসলাম, আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। এমন কোন তওবার কথা যদি থাকে আপনি আমাকে শুনান। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় কয়টা খুন করছো? বলে 100টা। তোমার 100টা খুনের গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া মাত্র আসমান থেকে সেখান থেকেই শুরু হয়ে যাবে। মাত্র খুন করলা তুমি 100টা। এ মুসলমান জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
একটা মোহাব্বত, প্রেম, ভালোবাসা, রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ মোহাব্বতটা ছড়ায় দিয়ে রাখে। ইনসানের ভিতরেও 1 ভাগ, জিন্নাতের ভিতরেও 1 ভাগ, মাখলুকাতের মধ্যেও 1 ভাগ, গোটা দুনিয়ার জমিনে 1 ভাগ ছড়ায়া। মায়ের প্রতি সন্তানের যদি এত ভালোবাসা হয়, সন্তানের প্রতি মা বাবার যদি এত প্রেম মহব্বত হয়, আমার আল্লাহ নবী ডাক দিয়া কয়, বান্দা 99 ভাগ মহব্বত কেবলমাত্র আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে রেখে দিয়েছে। ক্ষমা করবেন কে? আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, কিন্তু আল্লাহ বান্দারে ক্ষমা করেন নির্দ্বিধায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, কিয়ামতের ময়দানে আপনার সব গুনাহগার বান্দাদেরকে একের পর এক চোখ বন্ধ করে সুপারিশ করেন, কোনো টেনশন নাই, লা উবালি, আমি কারো পরোয়া করি না আমার গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হবেন, আমি আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। ক্ষমা করেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। দয়া করেন কে? আমাদেরকে ক্ষমা করবে না? কথা কয় না, করবে কি? আশা রাখেননি আপনারা? ইনশাআল্লাহ। নবী বলেন, আমার উম্মত হওয়ার কারণে আখেরি উম্মতদেরকে সব নবীর উম্মতের আগে জান্নাতে দিয়ে দেবে। সবাই পিছনে দাঁড়ায় থাকবে, আমরা জান্নাতে যাই ঢুকা খেলাধুলা শুরু করবো ইনশাআল্লাহ। নেবে না, আমাদেরকে নেবে না, কাকে নেবে? আল্লাহ পাক আমাদের জন্যই জান্নাত বানাইছে। জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন, আমাদের জন্য বানাইছেন। হ্যাঁ, এখন আপনি বলুন, হুজুর গুনাহ যে করছি, ভাই আপনার গুনাহ কতটুকু? সমুদ্রের ফেনা, আসমান পরিমাণ, 7 আসমান 7 জমিন, তার চাইতেও বেশি দয়া আমার আল্লাহর আছে না নাই? তা আপনি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ কেন হন? কেন নিরাশ হন? আল্লাহ বলছেন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হওয়া যাবে? আপনার গুনাহ বেশি হইতে পারে, কিন্তু আল্লাহর দয়া তার চাইতেও বেশি। আল্লাহ পাক বান্দাকে, গোটা দুনিয়ার সব বান্দাকে মাফ করে দিলেও আল্লাহর কোনো যায় আসে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করার জন্য আসমানে বান্দাকে ডাক দেয়, আলা মিন মুস্তাগফির। এই চানেওয়ালা কেউ থাকলে চাও, তুমি চাইতে দেরি করবা। নবী বলেন, কেউ যদি তার দিল থেকে একবার বলে আস্তাগফিরুল্লাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেয়। বান্দার জন্য আল্লাহ পাক হাজারো রাস্তা খুলে রাখছে, আমরা চাইতে জানি না। আমরা যেই পরিমাণে আমাদের পীর আর নেতাদের পিছনে ছুটি আর ডাকি, ওই পরিমাণে আল্লাহকে ডাকলে সবাই আমরা বুজুর্গ থাকতাম। সবাই আমরা যেই পরিমাণে মানুষের গোলামি করি, এই পরিমাণে আল্লাহর গোলামি যদি করতাম, তা আল্লাহওয়ালা হইতাম, বুজুর্গ থাকতাম, ওলি হয়ে যাইতাম। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে জানি না। মুশকিল হয়ে এই জায়গায় ডাকাটা জানতে হয়। যখন মন চায় তখন ডাকেন, কোনো টেনশন নাই। আল্লাহ কয়, তুই হেঁটে হেঁটে আগাবি, আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় আগাবি। আল্লাহ দৌড়াবে আমার। আল্লাহ পাক কথাই দিয়ে রাখছে। এই বান্দাটা এখন গেল, কয়টা খুন করছিল? 100টা। আলেম ডাক দিয়া বলে, তুমি একটা কাজ করো, বহুদূর এখান থেকে, উদাহরণস্বরূপ মনে করেন ঢাকা পর্যন্ত, ঢাকায় যাবা, 2-4 জন আল্লাহওয়ালা বুজুর্গ দেখবা, তাদের সোহবতে সময় লাগাবা, তাদের সঙ্গে আল্লাহর দরবারে মাফ চাবা। ইনশাআল্লাহ তওবার বরকতে আল্লাহ পাক তোমার মাফ করে দিবেন। এই গুনাহগার চিন্তা করে, কি রে এত সহজ মাফ চাওয়া? একজন কইলো মাফ নাকি সারা জিন্দগিতেও পাবো না, মেরে আসলাম। আর এ কয় আল্লাহ নাকি আমারে চাইলেই মাফ করে দিবে। 100 খুন এখানে কেউ করছেন? 100 খুন আছেন? একটা করছেন আছেন কেউ? থাকলেও তো বলে না। এগুলো বলার জিনিস, বলা দরকার নেই। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি গুনাহ করছি, মাফ করে দিন, ইনশাআল্লাহ মাফ করবে। তাহলে দেখেন, এ বান্দা এখন হাঁটা দিছে, এখান থেকে মনে করেন ঢাকা পর্যন্ত যাবে, মনে করেন আছে হইলো 70 কিলো 60 কিলো রাস্তা।
এই 60 কিলো রাস্তা বান্দা রওনা হয়েছে, বাসার থেকে সুন্দর করে গোসল করছে, আতর টাতর লাগাইছে, লাগায় রওনা দিয়ে দিচ্ছে। যেতে 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 বান্দা মাত্র 20 কিলোমিটার রাস্তা গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল যাও, এই বান্দার হায়াতটা এখানেই শেষ। আমি আল্লাহ পাক আদেশ করলাম তার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বান্দার জানটা কবজ করে নেয়। হাদিস শরীফে পয়গম্বর বলেন, নেককার বান্দাদের যখন জানটা কবজ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা জান্নাতের কাপড় দিয়ে সুন্দর করে বেঁচে রূহটাকে প্রথম আসমানে নিয়ে যায়। কোন ইমানদার বান্দা যদি নেককার থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারের রূহটাকে প্রথম আসমান পর্যন্ত নেওয়ার পর আল্লাহর ফেরেশতারা সুন্দর করে সালাম দিয়া বান্দার জন্য আসমানের দরওয়াজা খুলে দেয়। এভাবে করে করে 2 নাম্বার, 3 নাম্বার, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম সমস্ত আসমানের দরজা খুলে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দাটা নেককার, তার রূহটাকে ইল্লিয়িনে রেখে দাও। এবার ফেরেশতারা সুন্দর করে বান্দার জন্য ঘোষণা দেয়, নাম কানামাতিল আরুস, এ নেককার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তোমাকে ঘোষণা করা হলো, কবরের ভিতরে এমন ভাবে ঘুমাও যেন তুমি বাসর রাতে একজন স্বামী স্ত্রী আরাম করার পর যেমনে ঘুমায়, ওই বান্দা এরকম করে আরাম করে ঘুমাও, এমন পর্যন্ত তোমাকে কোনোদিন কেউ বিরক্ত করবে না। আল্লাহর বান্দা এবার জান্নাতের ভিতরে, জান্নাতের বিছানা বান্দার কবরে বিছানায় দেওয়া হয়। আল্লাহর ইমানদার বান্দা কবরে ঘুমায়, বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে ছোট্ট একটা রাস্তা আমার আল্লাহ করে দেয়। এই ইমানদার বান্দা এবার ওই জায়গায় আরামে ঘুমায়, আর বেঈমানদের হালত তো হয় ভিন্ন। আসমানের দরজা খোলা হয় না, যার কারণে গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আল্লাহ পাক ওইটাকে আসমান থেকে আছাড় দিয়ে ফেলে দেয়। এটা যখন কবরে আসে, বান্দাকে প্রশ্ন করার জন্য বান্দার ফেরেশতারা রেডি হয়ে যায়। এরপরে আযাব শুরু হয়ে যায়। পয়গম্বর যখন জবাব না পারে, এই বদকার বান্দার কবরে এমন ভাবে আযাব হয়, আল্লাহ পাক ফেরেশতার হাতের ভিতরে লোহার হাতুড়ি ধরায় দেয়। নবী ডাক দিয়া কয়, একটা আঘাত যদি ওই হাতুড়ি দিয়া জমিনের মধ্যে লাগতো, জমিনের সমস্ত পাহাড়গুলো ধুলির মতো উড়া শুরু করে দিত। নাউযুবিল্লাহ। এই বান্দাকে আল্লাহ পাক একের পর এক আঘাত দিতে থাকবে। এটা হলো গুনাহগারদের হালত। এই বান্দা যেহেতু 100টা খুন করলো, বান্দার আত্মাটা কোন জায়গায় যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার আত্মাটা নিয়ে ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব। একদল কয় জান্নাতে যাবে, আরেক দল কয় জাহান্নাম। কেন জান্নাতে, কেন জাহান্নামে? 2 দলের ভিতরে দ্বন্দ্ব। এই বান্দাটা 100টা খুন করলো, আল্লাহর কাছে তওবা করতে পারে নাই, যার কারণে আল্লাহর বান্দাটা জাহান্নামে যাবে। আর জান্নাতের ফেরেশতারা কয় না না, তওবা করার কারণে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো নেক কাজের নিয়ত করে, মান হাম্মা বিহাসানা, নবী বলেন কেউ কোনো নেক কাজের নিয়ত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেক কাজটার নিয়ত করলো কিন্তু নেক কাজ করতে পারে নাই, রাসূল বলেন ওই নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় পরিপূর্ণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত করলেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করছেন, কিন্তু হয়তো কেউ ঘুমের কারণে উঠতে পারেন নাই, নামাজ না পড়ার গুনাহ তো হবেই, কিন্তু নিয়ত যে করছেন, এই তো নিয়তের বরকতে এই সারা রাত আপনার আমলনামায় সওয়াব আল্লাহ লিখে দিবেন, পরিপূর্ণ নেকি দান করে দিবেন। এটা হলো নেককারদের কাজ, নেককারদের আল্লাহর তরফ থেকে তোহফা। এই বান্দারা নিয়ত করলো কিন্তু তওবা করতে পারে নাই। 2 দল ফেরেশতার ভিতরে দ্বন্দ্ব দেখার পর আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা এই 2 দল ফেরেশতার ভিতরে সমাধান দাও। আল্লাহর ফেরেশতা একজন সমাধান দেওয়ার জন্য আসে, ডাক দেয়া বলে কি সমস্যা? বলে এই সমস্যা। আমি সমাধান জন্য আসলাম। বান্দার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যে গেল, আমি তওবার রাস্তাটা তোমাদের সামনে মাপবো। যদি বান্দার বাসার থেকে তওবার দূর পর্যন্ত রাস্তা বেশি হয়, এই বান্দা জান্নাতি, আর রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামী। 60 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 20 কিলোমিটার রাস্তা গেল, কম না বেশি গেল? মাত্র 20 কিলোমিটার রাস্তা। ফেরেশতারা কয় রাস্তাটা মাপো। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। ফেরেশতারা তো জানে না বান্দা বেশি গেল নাকি কম গেল, আমার আল্লাহ জানে, আর ওই বান্দাটাও জানে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম
আমার বান্দাটা তওবার রাস্তা পর্যন্ত যদিও কম গেল, তুমি জমিন আমি আল্লাহর কথা শুনো, তুমি আমার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, হে জমিন, এই বান্দাটা বাসার থেকে তওবার রাস্তা যদিও কম গেছে, আমি আল্লাহ পাক বললাম বান্দার রাস্তাটা দীর্ঘ লম্বা হয়ে তুমি সোজাসুজি বান্দার জান্নাত পর্যন্ত চলে যাও। আমার আল্লাহ আদেশ দেওয়ার পর জমিন লম্বা হয়ে বান্দার জান্নাত পর্যন্ত চলে গেল। ফেরেশতারা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত করে 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 মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা, তওবার রাস্তাটা গোটা জান্নাত বরাবর চলে গেছে। বন্দে গানে খাসে আল্লাহ দরজাহা জানে জাওয়াসি সুলকুলো জিমসর শাবু এ পিরাহন শনিদি চরাদর চাহে কেনানস নদীদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদের মধ্যে একা ছেড়ে দেন না। হে মুসলমান, এই বান্দাটা যদিও নেক কাজ করে নাই, কিন্তু নেকের নিয়ত করলো, বনি ইসরাইলের উম্মত, আখিরি নবীর উম্মত হইল একটা কথা ছিল, কিন্তু বনি ইসরাইলের উম্মত হওয়ার পরেও আল্লাহর নবী বলেন এই বান্দাকে তাওবার নিয়তের বরকতে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। হে মুসলমান, আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পর যদি আমার আল্লাহর কাছে মাফ চাই, আপনাকে আমাকে তো তার আগে আগে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওয়াজ তো অনেক শুনেন, সব সময় শুনেন, মুশকিল হইলে ওয়াজ শুনি ঠিকই মানি না, শুনেন ঠিকই মানেন না। এই যে যতগুলো মানুষ আসছে সবাই তো জীবনে বহুত ওয়াজ শুনছেন, আমরা বহুত ওয়াজ করছি, প্রত্যেক মাসে না হইলেও 70-80 জায়গায় ওয়াজ করা লাগে। তাহলে এই যে এত ওয়াজ, এরপরেও কি নামাজি ফজরের সময় বাড়ছে? ফজরের নামাজে মসজিদে তাকাইলে মনে হয় বাংলাদেশের নাস্তিক ভরা, আর জুমার নামাজে মসজিদে তাকাইলে মনে হয় এদেশে ইমানদার ভরা। কারণ জুমার নামাজে 5 তলা মসজিদ ভরে, আর ফজরের নামাজে 5 টাকার লোক, 5 জন লোক হয় না। তাহলে কাদেরকে ওয়াজ করি? ওয়াজ করে গেলাম, নিয়ত করলাম ভাই ফজরের নামাজ পড়বেন তো? হ্যাঁ পড়বো হুজুর ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ হলে বনি ইসরাইলের ইনশাআল্লাহ, মানে হুজুর বলছি আল্লাহ যদি চায়, আল্লাহ চায় নাই আমার দোষ। কথা বুঝেন নাই? আল্লাহ চায় নাই আমার দোষ, এর মনের ইচ্ছা নাই, এই কারণে আল্লাহ চায় নাই। এই জন্য নিয়ত করবেন, যা শুনবেন আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে কাজ আগে বলেছি কয়টা? 2টা, একটা ইস্তিগফার, একটা কি তাওবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি একবার উনার একটা খানকার মধ্যে বসা একজন মানুষ ঢুকলো, ঢোকার পরে ডাক দেখা, হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই, চুরি করছি, ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, মানুষ হত্যাও করছি, এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও, ছোট্ট আমল হইল আস্তাগফিরুল্লাহ, বলেন না, আমল দিয়েছেন। বেচা কয়, হুজুর আমি বুঝছেন তো আমি কি গুনাহ করছি? বুঝছি। হুজুর খুনও করছি? বুঝলাম তো, যাও আস্তাগফিরুল্লাহ। হুজুর সব গুনাহ মাফ হয়ে যাবে? হ্যাঁ বললাম তো, এটা পড়তে গেল। কিছুক্ষণ পর আরেকজন আসলো, আসার পরে বলে, হুজুর আমার এলাকায় বৃষ্টি হয় না আসমান থেকে, আমাদের ছোট্ট একটা আমল দেন, আমাদের এলাকায় একটু বৃষ্টি হয়। আমাদের দেখেন না গরমের সময় বৃষ্টি না হইলে হুজুরেরা দোয়া করে, নামাজ পড়ে, আপনারা তো পড়ছেন, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে বৃষ্টি আনায়। হাসান বসরি বলেন, যাও, যদি তোমাদের এলাকায় বৃষ্টি নাও হয়, আমল হইলে একটা কি আস্তাগফিরুল্লাহ। এই বেচারাও চলে গেল, 2 জন বাদ। এবার 3য় জন আরেকজন ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকায় অনেক মানুষ আছে কিন্তু ফসলাদি হয় না, চাষাবাদ করতে যাই কিন্তু ফসল বরকত নাই, আমাদেরকে আমল একটা দিন যেন এলাকার ভিতরে ফসলাদি হয়। হাসান বসরি বলেন, যাও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা আসলে ডাক দেয়া বলে, হুজুর আমার সম্পদ নাই, দোকান আছে বাজারে কিন্তু বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোকানের মধ্যে বেচা কিনা বরকত দান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কয়, যাও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমার এলাকার ভিতরে আমি নিজে বিয়ে করছি, অনেক মানুষরা আছে যাদের সন্তান হয় না, এমন একটা আমল দিয়া দিন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন।
হাসান বসরি বলে, যাও বেশি বেশি জবান দিয়া বড় আস্তাগফিরুল্লাহ। তার মানে সন্তান না হইলেও করব কি? আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশে অনেক ব্যাকরণের দল আছে যারা নাকি সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে দৌড় দেয়। বাবার আব্বা ফু দেন একটু, বউরে ফু দিয়া বাচ্চা হওয়া যায়? হওয়ানো যায়? কই ফু দিয়া বাচ্চা হওয়া যায় বলে? ফু দিয়া বাচ্চা আল্লাহ পাক বানাইছেন। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক এখানে ফু দিয়ে দিয়েছেন। তো আল্লাহ ফেরেশতা জিবরাইল সেই জায়গাটা একটু খুলে ছু একটা ফু দিয়ে দিয়েছে। ফু দিয়া বলতেছেন, আপনি কিন্তু মা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মারইয়াম কয়, কি বলেন? আবার বিয়ে শাদী কিচ্ছু করি নাই, কারণ মা হয়ে গেছে। আরে এটাই আল্লাহ পাকের আদেশ। মানুষকে কি বলবো সেটা ভিন্ন ঘটনা। তো ফু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা বানাইছেন মরিয়মের পেট থেকে ঈসাকে। এখন এই কারামতি দুনিয়ার কোন পীর দিতে পারবে? তাহলে খাজার দরবারে যে সন্তান চাওয়া যাবে? কথা কয় না। আপনারা চান নাকি? আমি তোমার ভয়ে আছি নাকি আবার আমারে উল্টা অ্যাকশন করেন আবার? হুজুর কি বলেন, আমরা তো খাজার ভক্ত। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? যত বড় পীর হোক যাবে, যত বড় খাজা হোক যাবে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সাথ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যারা চাবো কার কাছে সন্তান হইলে? আল্লাহর কাছে। দেনওয়ালা আল্লাহ। সন্তান হয় না, হাসান বসরি বলেন, যাও ইস্তেগফার করো। বান্দা চলে গেল। আরেকজন আল্লাহর বান্দা এসে কয়, হুজুর আমাদের এলাকায় নদীর ভিতরে পানি নাই, নদী নালা খাল বিল সব শুকিয়ে গেছে। এই যমুনায় যান দেখবেন যমুনা শুকানো, পদ্মায় যান দেখবেন পদ্মায় চর হয়ে গেছে। কালকে না আগের দিন খবরে দেখলাম সন্দ্বীপে শ্রীলঙ্কার চাইতেও বড় একটা দ্বীপ ভেসে উঠতেছে। সমুদ্র আস্তে আস্তে শুকায় যাচ্ছে। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি আমল করো। কি? আস্তাগফিরুল্লাহ। এই 6 জন 5 জন যারা আসলো সবাইকে আমল দিল কয়টা? কথা কয় না, কয়টা? একটা। এবার পাশ থেকে একজন কয়, হুজুর বুঝলাম না, সমস্ত মানুষকে আমল একটাই দিলেন, আমল কি হুজুর একটাই জানেন নাকি আর জানেন? এটা কি জানা দরকার। হাসান বসরি বলেন, মানে এই আমল আমি দেই নাই, এটা আমার বাবাও দেয় নাই, পীরও দেয় নাই, স্বয়ং আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে দান করেছেন। আমলটা দিয়েছেন কে? আল্লাহ। গোটা দুনিয়ার বান্দাকে আল্লাহ পাকে আমলটা দান করেছে। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আল্লাহ পাক কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যে বান্দা গুনাহ মাফের জন্য আসলো, ওই বান্দাকে ইস্তেগফার আল্লাহর এই কোরআনের আয়াতের কারণেই দিয়েছি। 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিবে। হাসান বসরি বলেন, যেই বান্দা বৃষ্টির জন্য আসলো, ওই বান্দাকেও আমি আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে আমলটা দিয়েছি। কারণ আমার আল্লাহ বলেন, কেউ যদি ইস্তেগফারের আমল করে, বান্দা আসমান থেকে উপকারী বৃষ্টি আমি আল্লাহ বান্দার জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সম্পদ যদি না থাকে, সন্তান যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যত সম্পদ দরকার, যত সন্তান দরকার, সব সম্পদ আর সন্তানের বন্দোবস্ত আসমান থেকে আমি আল্লাহ ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। নদী নালায় পানি যদি না থাকে, ফসল যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক বান্দার জন্য সকল প্রকার নিয়ামতের জন্য বন্দোবস্ত করে দিব। বলে কতদিন? ইলা আজালিন মুসাম্মা। বান্দার মওত পর্যন্ত যত যত নিয়ামত দরকার, সমস্ত নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। ঘোষণা তো করেছেন আল্লাহ,
আল্লাহর কথায় কি হেরফের হয়? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোন কথায় এলোমেলো নাই, যা বলছেন তা হবেই, হতে হবে, কারণ ওয়াদা কার? দুনিয়ার মানুষ দুই নম্বরই করে। দুনিয়াতে মানুষ কথা দিয়া কথা রাখে না, আল্লাহ বান্দাকে কথা দিয়া কথা রাখে না, এটা হয়। এই জন্য ভাইরা আমার, মজলিসে বসলাম, শাবান মাস চলতেছে, বরকতি মাস, যেহেতু শাবান মাস চলতেছে কিছু কথা শাবানের জন্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অন্য কোনো মাসে এমন রোজা রাখতে দেখি নাই যেটা শাবানে দেখতাম। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি কেন এত রোজা রাখেন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবা আজমাইনের দল শুনো, শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দারা আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমরা যে আমল করি, এই আমলগুলোর শাবানে আল্লাহর কাছে পেশ হয়। রাসূল বলেন, আমি এই কারণে রোজা রাখি যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ যেন দেখে যে আমি মুহাম্মদ রোজাদার অবস্থায় আছি। শাবানে আমল দিবস, আল্লাহ পাক বান্দার আমলনামা হিসাব করে। আমলনামা, আমল শুমারি। আমাদের দেশে আদম শুমারি হয় না, কে কতটুকু বান্দা, এই দেশে কতটুকু আছে, জনসংখ্যা কত। আদম শুমারিতে মুসলমানের গণনা বেশি না কম বলেন তো? বেশি। এদেশে মুসলমানের সংখ্যা বেশি, আদম শুমারিতেও বেশি। কিন্তু আমল শুমারি যদি হইতো, মুসলমান যতগুলা তার চাইতে অনেক কম থাকতো আমলদার মানুষ। আমল শুমারিতে আমলদার কম। এই জন্য রাসূল বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইভাবে দেখে যে আমি একজন আমলদার, রোজাদার। এই জন্য রাসূল বেশি রোজা রাখতেন। তো যেহেতু শাবান মাস চলতেছে, শাবান মাসে আমরা চেষ্টা করব যারা রোজা রাখি না এখনো, অন্তত একটা হলেও রাখার, যাতে রাসূলের সাথে মিশে। এবং এই শাবানে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। কেন? কারণ শাবানে আমার আমলনামা আল্লাহর কাছে যাবে, যেন আমার আমলনামাটা গুনাহগার অবস্থায় না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? শাবানে এই চেষ্টাটা করবেন যেন আল্লাহর কাছে আমার গুনাহ না যায়, আমলনামাটা যেন যায়। রোজাও রাখবেন, শাবান থেকে চেষ্টা করা, রমজানের চেষ্টা করা। অনেক বুজুর্গরা দিনরা বলতেন, রজব মাস আমলের গাছের চারা লাগানোর মাস, শাবান মাস গাছে পানি দেওয়ার মাস, আর রমজান মাস ওই গাছ থেকে ফল পেরে খাওয়ার মাস। সুবহানাল্লাহ। মানে আমলের গাছ লাগাইবেন কোন মাসে? রজব মাসে। পানি দিবেন কোন মাসে? শাবান মাসে, এটা বড় হবে। আর রমজান যখন আসবে, ফল পেরে পেরে খাবেন, একটা দুইটা না, একটা নেকের কাজ করবেন, 70টা ফল পেরে খাবেন। এই জন্য শাবান হলে প্রস্তুতিমূলক। এই মাসে সবচাইতে একটা ঘৃণিত দিন আছে, যেটা 14ই ফেব্রুয়ারি। আমার দেশের যুবক ভাইরাই 14ই ফেব্রুয়ারি পালন করে। আল্লাহ ওয়াস্তে আপনাদের কাছে হাতে ধরে বলে যাই, সন্তানদের নজরদারিতায় রাখবেন, এবং যুবকেরা আল্লাহর ওয়াস্তে এই দিনে কোনো নোংরামি যেন না করে, এদিকে নিজের চেষ্টা করবে। কারণ এই দিনে দিবাগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা আমাদের ঈমানকে হালকা করে দেয়, গুনাহের খাতায় নাম লেখানো হয়। যেহেতু এই মাসে আমলনামা পেশ করা হয়, কোন যুবক যুবতী যদি একসঙ্গে নোংরামি করার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহর কাছে ওদের আমলনামাটা কোন হালতে গেলে একটু চিন্তা করবে। আমরা কতটুকু চিন্তা করি? হায়াত পাইছি কয় বছর, কয়দিন আল্লাহর কাছে চাইছি বলেন? এই জন্য রমজান আসতেছে, প্রস্তুতি এখন থেকে নেওয়া। রমজানটা যেন আমাদের আমলনামায় কাটে, বলেন আমিন। আমলের সাথে যেন কাটে। রমজানটা বান্দাকে মুত্তাকি শেখায়, মুত্তাকি হওয়া বানায়। এই জন্য রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া। বেশি বেশি ইস্তেগফার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন বেশি বেশি ইস্তেগফার করো। নবী বলেন, কেউ যদি তার জবানে ইস্তেগফার উঠায় নেয়, লাজিম বানায় নেয়, আল্লাহ তার বান্দার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব পেরেশানি দূর হয়ে যাবে। মিন কুল্লি যিকিন মাখরাজা, যত বিপদ আপদ আছে সব দূর করে দিবেন। এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে, বান্দা কল্পনাও করতে পারবে না। আমরা তো বড়লোক হইতে চাইতে চাই না, বলেন? টাকা যেন বেশি হয়, কারণেই তো এখানে চাকরি করে, আবার ওদিকে ওভারটাইমও করে, আবার থাকতালে মাঝে মাঝে ডিমও বেছে। কেন রে ভাই? তো ভাই অনেক টাকা দরকার, টাকা ছাড়া শান্তি নেই। তার টাকা লাগলে আপনি লাইনে কামান, বেলাইনে কামান। ঘুষ খায় টাকা কামাবেন, সুদ খায় টাকা কামাবেন, জনগণের টাকা চুরি করে কামাবেন। ক্ষমতা যতদিন থাকবে টাকা ততদিন থাকবে, ক্ষমতা নাই, বাড়ি ঘর গাড়ি ঘর সব জ্বালায় দিয়া পুরো ছাই করে দেবে। এটা হইলো বেলাইনে টাকা কামানোর অবস্থা। আর লাইনে কামান, ইস্তেগফার করে কামান, 14 পুরুষ টাকা খেয়ে যাবে, টাকা নষ্ট হবে না। লাইনটা কি? আস্তাগফিরুল্লাহ বলেন না।
এটা শুধু এটা আমি আপনাদেরকে আমল দিতেছি না, আমি কোনো বুজুর্গ লোক না, আমি আল্লাহ পাকের আমলটাই আপনাদের কাছে পেশ করতেছি। এই আমলটা আল্লাহ দিছেন। কে দিছেন? আল্লাহ দিছেন। আমলটা যেহেতু আল্লাহ দিয়েছেন তার মানে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এজন্য কারো যদি বড় লোক হইতে মন চায় আপনিও পড়েন আস্তাগফিরুল্লাহ। কারো যদি বিবাহ দরকার হয়, নেককার বিবি দরকার, আপনিও পড়েন আস্তাগফিরুল্লাহ। কারো যদি সন্তান নেককার দরকার, আপনিও পড়েন আস্তাগফিরুল্লাহ। কারো ক্ষমতা দরকার, আপনিও পড়েন আস্তাগফিরুল্লাহ। সুতরাং যে যেই নিয়তে পড়বে একটা আমল, আল্লাহ পাক যত কল্যাণ আছে সব দান করে দিবে। ফিরি পাইতো আমরা, এই কারণে গুরুর মূল্যায়ন নেই। যদি ইস্তেগফার করতে টাকা লাগতো আর 100 বার ইস্তেগফার করলে একটা মনের আশা পূরণ হইতো, আর একবার ইস্তেগফারের বিনিময়ে 10,000 টাকা করে দেওয়া লাগতো, তাহলে সারা জিন্দেগি খালি ওই ব্যাংকের ভিতরে ওইটার নিয়তে টাকা রেখা 100 বার ইস্তেগফার করে 1 লাখ টাকা দিয়া এরপরে মোটামুটি একটা মনের আশা পূরণ করা এমপি হয়ে যাইত, অথবা বাড়ি 10 তলা বানাই দিত। কিন্তু ফিরি তো আল্লাহ তো ইস্তেগফার করতে টাকাও নেয় না, কিচ্ছু নেই, কারণ গুরুত্ব নেই। এই জন্য যদি গুরুত্বের সাথে পড়েন ইনশাআল্লাহ মনের সমস্ত নেক আশা পূরণ করবেন আল্লাহ। আপনি আল্লাহর উপরে বিশ্বাস যতটুকু রাখবেন আল্লাহ ততটুকু দিবে। আনা ইনদা যন্নি আবদি, কতটুকু ধারণা আপনার আল্লাহর প্রতি আছে এটা আপনার মন জানে। আপনি কতটুকু ধারণা রাখছেন এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে। এই কারণে আজকে থেকে আমি আপনাদের সামনে খুব সাবলীল ভাষায় একদম ভাঙা কথায় কিছু কথা বললাম। আপনারাও নিরিবিলি, আমিও নিরিবিলি ওয়াজ শোনাই দিলাম। এই নিরিবিলি ওয়াজটা বাসা পর্যন্ত না, মরণ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। বিপদে পড়ছেন, কোন নেতার কাছে যাওয়া দরকার নাই, হুজুরের কাছে যাওয়া দরকার নাই, পীরের দরবারে দৌড়ানোর দরকার নাই, খালি জবানটা খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। কি পারবেন ইনশাআল্লাহ? আস্তে না জোরে বলেন না। আমি নিয়ত করছি আমি পড়বো, কারা কারা পড়বেন একটু নিয়তটা করে হাতটা উঠায় দেন। আল্লাহ তৌফিক দান করো। এই যে নিয়ত করছেন, নিয়তটার জন্য হাতটা উঠায় একটু কষ্ট দিলাম আর কি, কিন্তু এই কষ্ট হইলেও কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমলনামায় সওয়াব লেখা হয়ে গেছে। রমজান আসতেছে, এখন থেকেই নিজেকে পবিত্র বানায় নেন, যে রমজানটা যেন পবিত্রতার সাথে কাটে। বেশি যেন ভাজা পোড়া 2 নম্বর জিনিস দিয়ে খাওয়াইতে পারে, এই নিয়ত করে। হ্যাঁ, আমাদের দেশের মানুষ তো রমজান আসলে ধান্দাবাজি করে বেশি। সারা দেশ, দুনিয়ার সমস্ত দেশের মানুষগুলা রোজাদারদেরকে খেদমত করে, একমাত্র বাঙালি জাতি বেহায়ার জাত যারা রমজান মাসে রোজাদারদের উপরে জুলুম করে, ডাল চাল সবকিছুর দাম বাড়ায় দেয়। এলো এই বেহায়া যাবে। এই যে আপনি যদি ব্যবসায়ী হন, রোজাদারদের জন্য আপনি আসান করেন, আল্লাহ আপনার জন্য আসান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। ইস্তিগফার জবানে উঠাবো, নিজে একা না। নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকদিন আমি নিজে ইস্তিগফার করছি 100 বার। কয়বার? 100 বার। রাসূল যদি নিষ্পাপ নবী হওয়ার পরে 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার, 1 কোটি বার। কিন্তু আমরা পড়ি একবারও না। 5 ওয়াক্ত নামাজের পরে অভ্যাস যদি থাকে 10 বার 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। নিজে পড়বেন, নিজের বিবিকে বলবেন, রান্না করবা ইস্তিগফার করো, বাচ্চাকে দুধ পান করাইতেছো ইস্তিগফার করো, যে হালতে আছে ইস্তিগফার করো। এটা নিজের ঘরের ভিতরে আমলি মুহাসাবা করবেন। ভাই, আমাদের ঘরে আমলি মুহাসাবা নাই। এই যে মোবাইল আসছে, এই মোবাইলটা এসা স্বামী স্ত্রীর সম্পর্কও দূরে ঠেলে দিছে, ইবাদত বন্দিগিও দূরে ঠেলে দিছে, কোরআন তেলাওয়াতও দূরে ঠেলে দিছে, জাহান্নামকে কাছে ঘরে ঢুকাই দিছে। হাসতে হাসতে জাহান্নামে চলে যেতেছে, হাসতে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য আপনারা নিয়ত করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইস্তিগফারের আমলটা বাসা পর্যন্ত না, কবর পর্যন্ত আমল করার তৌফিক দান করে। এই শেষ পর্যন্ত বসার পরে এই কথাটা যদি বাসা পর্যন্ত নেন, এই জায়গাটাই কামিয়াবি, অন্য কোনো কিছু না। মাহফিলটার সার্থকতা এখানেই। যারা আজকের মজমায় কষ্ট করে মুজাহাদা করে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আয়োজন করেছে, যারা বসছেন, প্রত্যেকের জন্য এই মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাবে যদি এখানে সবগুলা মানুষ এই কথাটা বাসা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ মানবো। আপনারা তো যে বললাম আপনারা চুপচাপ, তো আমিও চুপচাপ, কারণ আমাদের তো ভাই এখন এই পর্যায়ে এসে আর ওয়াজ করতে মন চায় না, কত চিল্লায় আর এক গলার। এখন এই কারণে আপনারা নিরিবিলি শুনছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগছে। আমিও নিরিবিলি কথা শোনাই দিয়ে চলে যাচ্ছি। তবে আপনারা দোয়া করেন, এই আজকের প্রোগ্রাম যারা করছে, যুবক ভাইরা এবং মসজিদ কমিটির ভাইরা, আল্লাহ পাক যেন আমাদের এই সওয়াবগুলো উসিলা এদেরকে মাফ করে দেয়। এবং আপনারাও যারা পড়ছেন, ওয়াজে আসা, দীর্ঘ ওয়াজ শোনা, গজল শোনা, এগুলো হইলেও অপশনাল। মূল মাকসাদ হইলো আল্লাহ পাক যেন আমাদের উপর রাজি খুশি হয়। কি বলেন? আল্লাহ যদি রাজি খুশি হয়, ওয়াজ বেশি শুনলেন আর কম শুনলেন, গজল দুইটা বেশি শুনলেন আর কম শুনলেন, এটা বড় বিষয় না।
শুনে গেলাম, মানতে পারলাম, কামিয়াবি এই জায়গাটা। আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করুক। কোনো কথা আছে কি? আচ্ছা, গাচ্ছি, সমস্যা নাই। আমাদের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আছে, ভিপি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপির। উনি আসছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদের সামনে উনি একটু কথা বলবেন। ওনার কথা